হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি এসেছি আরেকটা কুকিং ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে আমি চিড়ের কাবাব বানিয়ে দেখাবো, খুব সিম্পল ইনগ্রেডিয়েন্টসে সিম্পল উপায়ে। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমি এখানে চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে আমি আগে থেকে একটু ভালো করে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে পানিটাকে শুকায় নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিড়েটা একদম ঝরঝরে হয়ে গেছে। তো এবার এই চিড়ের সাথে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। তো চলুন দেখা যাক আমরা চিড়ের সাথে কি কি অ্যাড করি। তো প্রথমেই আমি এখানে অ্যাড করতেছি হচ্ছে আলুটাকে আমি আগের থেকে একটা শুকনো মরিচ আর একটা কাঁচা মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই আলুটা আমি এখানে ইউজ করতেছি। আপনারা চাইলে আলাদা করে সেদ্ধ করে ইউজ করতে পারেন। তারপর এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু বেশি অ্যাড করবেন, টেস্টটা ভালো আসবে তাহলে। তো পেঁয়াজ কুচিটা অ্যাড করা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা টেস্ট অনুযায়ী বা ঝাল মানে যে যেরকম খান সেরকম টেস্ট অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করে নেবেন। তো কাঁচামরিচটা অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে আমরা লবণটাকে অ্যাড করব। আমি আলুটাকে যেহেতু আগে থেকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তো এই জন্য আমি এখানে লবণটা একটু কমই ইউজ করতেছি। আপনারা টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে লবণটা ইউজ করবেন। তারপরে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। তো এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে প্রথমে একটু ভালো করে মাখায় নিতে হবে, সব কিছুকে সুন্দর করে একসাথে মাখায় নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছুকে বেশ সুন্দর করে একসাথে মাখিয়ে নিচ্ছি। তো এইগুলোকে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু চাউলের আটা ইউজ করতেছি। আপনারা চাইলের মধ্যে বেসন বা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। আমি এখানে চাউলের আটাটা ইউজ করতেছি। চাউলের আটাটা ইউজ করলেই ভালো হয় আর কি। তো চাউলের আটাটা দিয়ে ভালো করে সব কিছু আবার একবার সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো যখন এই চাউলের আটাটা মিক্সড করা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে আরেকটা মশলা অ্যাড করব, যেই মশলাটা এই কাবাবের মেইন ফ্লেভারটা আনবে, সেটা হচ্ছে এই ম্যাগি মশলাটা। এই ম্যাগি মশলাটা আপনারা জানেন যে সব মুদির দোকানেই পাওয়া যায়। তো এই মশলাটা কিন্তু অবশ্যই এই কাবাবে ইউজ করবেন, খুব সুন্দর একটা টেস্ট আনবে এই মশলাটা এই কাবাবের মধ্যে। তো এটা দেওয়ার পরে আরও একবার সুন্দর করে মাখাতে হবে। তো মাখানোটা মানে সবাই সুন্দর করে মাখিয়ে নেবেন। তারপরে মাখানো হয়ে গেলে এটাকে আমি কাবাবের মতো শেপ দিয়ে তেলে ভেজে নেব। মাখানো হয়ে গেছে, তো চলুন ভাজাটা শুরু করি। তো আমি কড়াইয়ে এখানে তেল গরম করতে দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কাবাবের শেপে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে ভেজে নিতে পারেন। আমি কাবাবের মতো করে ভাজতেছি, আপনারা চাইলে যে কোনো শেপ আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এটাকে একটু অল্প আছে একটু সময় নিয়ে সুন্দর করে দুই পিঠ লাল লাল করে কিন্তু ভাজতে হবে। আমি কিন্তু মানে মিডিয়াম আঁচে এটাকে ভাজতেছি, বেশ সময় নিয়ে একটু লাল লাল করে এটাকে ভেজে নিছি। তো দেখুন ভাজাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব, আর সবগুলো কাবাব কিন্তু আমি এভাবেই ভেজে নেব। তো দেখুন আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে। আপনাদেরকে খুব সিম্পল উপায়ে দেখিয়েছি। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনাদের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।